রতুয়া দুর্গাপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় এবার এলাকা পরিদর্শনে গিয়ে এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানালেন কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য, গত শনিবার রাতে মালদার রতুয়া থানার দুর্গাপুর এলাকায় একটি টোটো রাখাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বচসা গণ্ডগোল হয়। সেই গণ্ডগোল সংঘর্ষের রূপ ধারণ করে। সংঘর্ষের জেরে দুপক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি হয়। একাধিক বাড়ি, দোকানপাট, গাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে খবর। যদিও ওই রাতেই রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় পুলিশ দুপক্ষের মোট 21 জনকে গ্রেপ্তার করে। এই ঘটনার জেরে বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মুস্তাক আলম, রতুয়া 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি পরিতোষ সিংহ সহ অন্যান্যরা। তারা এলাকায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, গণ্ডগোলের কারণ ও গণ্ডগোল পরবর্তী পরিস্থিতির কথা শোনেন। এরপর কংগ্রেস নেতা মুস্তাক আলম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামবাসীদের গ্রামে শান্তি বজায় রাখার আবেদন জানান। সেই সঙ্গে রাতে পুলিশি ধরপাকড় অভিযান না করার আবেদন জানান এবং এই আবেদন নিয়ে তিনি রতুয়া থানার পুলিশ অফিসারদের সঙ্গে দেখা করেন। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে এলাকায় শান্তি স্থাপনের পক্ষে সওয়াল করেন। আমাদের বক্তব্য যে উত্তেজনার বশবর্তী হয়ে প্রশাসন যাদেরকে ইতিমধ্যে হয়তো অ্যারেস্ট করেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের সামনে ঈদ আছে, পরিবারের লোকদের মধ্যে একটা উত্তেজনা, ঘটনায় যারা যুক্ত পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে বিচার করুক, কিন্তু একটা ঘটনা ঘটে গেলে তখন যাকে পায় তাকে অ্যারেস্ট করে। এতদিনের মধ্যে পুলিশ সোশ্যাল মিডিয়ার যুগ আছে, ঘটনা ঘটেছে, কেউ ক্যামেরাবন্দি করেছে, কারা কী ঘটনা করেছে তার মধ্যে হয়তো সম্পূর্ণ নাও হতে পারে ইনভেস্টিগেশনের ব্যাপারে। আজকে এর উপরে নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, তবেই মানুষের মধ্যে এলাকাতে শান্তি হবে। প্রশাসনের কাজ করছে এবং আইসি সাহেবের সাথে টাইম নেওয়া আছে, 11টার সময় গিয়ে বলবো যেটা যেটা হওয়ার হয়ে গেছে। প্রশাসনকে নিরপেক্ষ পার্মানেন্ট সলিউশন যাতে এলাকার মানুষ পায়, সে উদ্যোগটা তাদেরকে নিতে হবে। বাংলায় কাজ আছে, কিন্তু বাঙালির কাজ নেই, এটা বাংলা পক্ষ কোনোদিনই মেনে নিতে পারবে না। বৃহস্পতিবার এমনটা অভিযোগ করে মালদার বিভিন্ন শিল্প তালুকে স্থানীয় বাঙালি ভূমিপুত্র শ্রমিকদের কাজের দাবিতে আন্দোলন করল বাংলা পক্ষ। বৃহস্পতিবার বাংলা পক্ষের এমনই আন্দোলনের ছবি নজরে এলো পুরাতন মালদার নারায়ণপুর শিল্প তালুকে। এদিন বাংলা পক্ষ মালদা শাখার সদস্যরা মিলে নারায়ণপুর ঝাঁঝরা এলাকার এক বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখান। কাজের দাবিতে মালদা জেলা বাংলা পক্ষ লড়ছে, লড়বে। বিক্ষোভে নেতৃত্ব দেন বাংলা পক্ষ মালদা শাখার সম্পাদক উত্তম মণ্ডল, সহ সম্পাদক শুভজ্যোতি দত্ত সহ অন্যান্যরা। তারা নারায়ণপুর শিল্প তালুকের বিভিন্ন শিল্প কারখানায় স্থানীয় বাঙালি ভূমিপুত্রদের কাজের দাবিতে সরব হন এবং উত্থাপিত দাবিতে কারখানা কর্তৃপক্ষের নিকট তাদের ডেপুটেশন তুলে দেন বলে জানা গেছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে মালদা জেলায় 86% বাঙালি বাস, এখানে বাঙালি কাজ পাবে না তো বহিরাগতরা কাজ পাবে। এই জন্য আজকে মালদা বাংলা পক্ষ আর ডেপুটেশনের উদ্যোগ নিয়েছে। সেখানে আমাদের দাবি হচ্ছে একটাই, 90% ভূমিপুত্র এখানে আমাদের কাজের দরকার। কারণ আমরা ইউপি, বিহার, রাজস্থানে, গুজরাটে যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছে, তো তারা কোথায় যাবে? বাংলায় কাজ আছে, ঠিক আছে, কিন্তু বাঙালির কাজ নেই। এটা আমরা মেনে নিতে পারবো না, বাংলা পক্ষ কোনোদিনই মানবে না।